ইদ্রিস ও নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও নদীর ধারে কে বাজাইলো আপনাদের ভালো লাগে তা আপনাদের ছেলে মেয়ে আমার স্কুলে ভর্তি হয়েছে আপনাদের নয় তাইলে আপনাদের ও আপনাদের লে বল চালের উপরে কদু ঠুসি চালের উপরে কদু ঠুসি যখন তখন মা বাবাকে বাদ দিয়ে কি হয়েছে কি হয়েছে এটা বা কোন পড়া এটা ভালো পড়া নতুন মাস্টার নতুন মাস্টার মারবে মারবে না লে বল চালের উপর কদু ঠুসি চালের উপরে কদু ঠুসি ভাতার ধরি আপন খুশি ধরি আপন খুশি মুখস্থ কর গাজা মুখস্থ কর গাজা ইদ্রিস ও টানা টানিতে ছিঁড়ে গেল ও ছুরি তোর হল দেই উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ছুরি তোর হল দেই উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল তোদের হল দেই উড়ানি টানের কালো উড়ানি হল দেই উড়ানি টানের কালো উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও তোদের হল দেই উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল তোদের হল দেই উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল তাদের লালি উড়ানি তাদের সাদা উড়ানি তাদের লালি উড়ানি ও তোর সাদা উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও তোদের হলদেই উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও তোদের হলদেই উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও তোদের হলদেই উড়ানি বাবা খেপি যেছে তো মনে হয়েছে ফুলসজ্জার খাটটা ছেড়ে কেন আলি বল না বিয়ের পরে ফুলসজ্জার খাট ছেড়ে পালিয়ে এসেছে আমি নমপলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা নমপলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা তোর বাপের তিনটে বিয়ে শুনে লাগে লজ্জা তোর মায়ের বিয়ের আগে হলো দুটো বাচ্চা কি হয়েছে ওর মায়ের তিনটে বিয়ে কি করে জানলে তুমি? না তিনটে ছেলে তিনটে ছেলে কি করে জানলে? হ্যাঁ আমি জানি না নাকি কি করে? ও বিয়ের আগে হয়েছিল যে বিয়ের আগে কি করে হলো? হ্যাঁ অনলাইনে ওর মা বুক করেছিল তুমি জানো কি করে? হ্যাঁ ওর মাকে আমি চিনি না নাকি কি করে চিনলে? ওর মায়ের নাম কি বল ওর মায়ের নাম কি? কি বল তুই ওর বল মায়ের নাম পদ্মা রানী। আধার কার্ডের নামটা বল না আধার কার্ডে কি নাম? ওর মায়ের নাম হচ্ছে পদ্মা রানী আধার কার্ডে ওর মায়ের নাম হচ্ছে আর এর মায়ের নাম কি জানিস এর মায়ের নাম তোর মায়ের নাম কি বল হ্যাঁ ছায়া রানী লয় ওর মা দেখা বলছে ছায়া পড়েনি ওরে ফুলসজ্জার খাটটা ছেড়ে ওরে ফুলসজ্জার খাটটা ছেড়ে কেন আলি বল না নমপলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা নমপলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা নমপলিয়ে খুঁজে বেড়াই কেন বলো আনো গরু জোড়ো গাড়ি জুড়ো গাড়ি। কালকে যাব ভাতার বাড়ি কালকে যাব ভাতার বাড়ি। মুখস্থ করেন গা জান
ইদ্রিস ওরে ওরে দাদা ঘরে মুতে বাইরে শোকা যাকে মনটা গাই দেগা 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 হায় আল্লাহ দেখতে কি সুন্দর বাস আল্লাহ হায় আল্লাহ দেখতে কি সুন্দর বাস আল্লাহ হায় আল্লাহ বলো বলে বিসিডিআর এবিসি স্কুলে নতুন মাস্টার আমার ভাত আর এই মুখে ছেড়ে দিলে দেবো জানিস কেন রে এ তোর ভাত আর ছাড়া পড়া নাই নাকি নতুন মাস্টার নতুন পড়া সুদাইদেরকে এগুলো ভালো পড়া ভালো লাগে আইদা জিজ্ঞাসা কর লে বল বলো এবিসিডিআর এ এটা কোন পাতায় লেখা আছে বলো তো সাদা পাতায় এই ডিম দিবে তো চারটি তাই চারটি হ্যাঁ এবিসিডি আর হ্যাঁ। স্কুলের নতুন মাস্টার আমার ভাতা মুখস্থ কর যা ইদ্রিস এই এই এক ক্লাসে 12 বছর থাকুনি আমাকে বলছো না তুই গেলে ওই দই ছুরি কই কটা ছুরি কে তুই কেন স্কুলে 12 বছর একই ক্লাসে থাকবি নি কেন হয়তো তুই পড়া বাদ দিয়ে লাইন করছিস বিকাশের সাথে মনে হয় নাকি ও কন্যা থাকো কেন পদ তলে গো কন্যা এসো হৃদয় মাঝে আমার হৃদয়ে বসিয়া কন্যা হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমারে সত্য কন্যা তুমি পূজারি তুমি নতুন প্রেমের নাগরী সত্য কন্যা তুমি পূজারি তোকে মাস্টার বলে আমি মানবো না, সবাই মানলো আমি তোকে মানবো না। কেন 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 বল বগুড়ে সারি সারি বলতে পারি পরীক্ষা পাস করবো তো একবারে এই স্কুল ছেড়ে যাবো তো এই গিলাসে থেকে ওই গিলাসে সত্যি হ্যাঁ বল ওই লাসি হইল হ্যাঁ গিলাসে বগুড়ে সারি সারি বগুড়ে তুই মনে হচ্ছে কিত কিত খেলছিস তো হেই এরবি তো বগুড়ে দিনে ভাতা ধরি রাতে ছাড়ি দিনে ভাতা ধরি রাতে ছাড়ি এটা আবার কি পড়া রে নতুন মাস্টার নতুন কোন পাতায় আছে এটা সাদা পাতায় এত পাতা উল্টায় দেখতেই পাই না এই পড়াটা আমি পাবি করতে কি সাদা পাতায় বল বল বল
বক উড়েছে সারি সারি। দিনে ভাতা ধরেছি রাতে ছেড়েছি। রা- রাতে কি? দিনে ভাতা ধরে রাতে ছাড়ি। দিনে ভাতা ধরি রাতে রাতে ছাড়ি। হ্যাঁ যা মুখস্থ কর। ভাত আর যদি না ধরা যায় হ্যাঁ, হ্যাঁ। আর না ছাড়া যায়, হ্যাঁ। ওই শালাগুলো শিক্ষাই পাবে না। যা বস গে যা। ধরবো আর ছাড়বো। ইদ্রিস ইদ্রিস ও কোন কোন গ্রামে ঘর তোমার কোথায় ঠিকানা দেখা তোমার হইলাম পাগল হলাম দিবানা রে কোন কোন গ্রামে ঘর কোন কোন গ্রামে ঘর তোমার কোথায় ঠিকানা দেখা তোমার হইলাম পাগল হলাম দিবানা রে কোন কোন গ্রামে ঘর আমি মাস্টারের মাইয়া আমার নাম হইল রিয়া কলেজে পড়ি আমি বয়স 19 আমি মাস্টারের মাইয়া কোন কোন গ্রামে ঘর তোমার কোথায় ঠিকানা দেখা তোমার হইলাম পাগল হলাম দিবানা রে কোন কোন গ্রামে ঘর হিরামে গো তোমার কোথায় ঠিকানা দেখে তোমায় হইলাম পাগল হইলাম দিবানা রে তোমার হইলাম দিবানা চেয়ারম্যানের ফুলাই আমি আইছি যাত্রা দেখতে তোমার উপর ঝলক দেখে মন পারি না রাখের কন্যা কোন গ্রামে ঘর ইদ্রিস কোথায় বেরিয়ে যাবে বে ঘর থেকে বেরিয়ে দেবো না কোথায় বেরিয়ে যাবে তুমি লেখাপড়া ক ক্লাস করেছো যেখানে ছিলাম ওখানেই আছি আচ্ছা ওয়ানের বই পড়েছো পড়েছি ওয়ানের বই কবিতাটা একবার পড়ে আমাকে শোনাও তাহলে শুনি শুনবে হ্যাঁ ওই আত্মা কাছে তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মুখ হিরে দাদার মরমরে ঠান ঠাকুর দাদার বউ। এবার সবাই মিলে বাড়িছো হয়েছে গো হয়েছে হয়নি না আমি যা বললু তাই বলবা তা হ্যালো বল বল। আতা গাছে তুতা পাখি আমরা গাছে টিয়ে আতা গাছে তোতা পাখি আমরা গাছে টিয়ে আর ভাতারের কথা মনে করি খালি ভাতার 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 আমার বিয়ে হলো না আর ভাতার ভাতার করছে খালি এটা পড়া পড়া বলো প্রেমিকার কথা। আতা গাছে তুতা পাখি আমরা গাছে টিয়ে আতা গাছে তোতা পাখি আমরা গাছে টিয়ে আর ভাতারের কথা মনে করি মাথায় কাপড় দিয়ে ভাতারের কথা মনে পড়লে মাথায় কাপড় দিয়ে পুঁতের কাপড় তুলে মাথায় দিস না লে পড় পড় মুখস্থ কর মুখস্থ কর আতা গাছে তোতা পাখি ওরে ডালে চম্পাকে নিয়ে গেল ভাগে চম্পার মা কাপড় তুলে হাগে চম্পাকে নিয়ে গেল ভাগে চম্পার মা কাপড় তুলে হাগে চম্পাকে নিয়ে গেল ভাগে চম্পার মা ও বাবু আমাকে লাগেনি না এই হারামজাদা, তোকে বললাম 10 মিনিটের মধ্যে দায়িত্ব দিয়ে গেলাম, আর তুই গান বাজনা করছিস? হ্যাঁ, এই যে মশাই, এই যে তোমাদের সব লেখাপড়া হয়েছে। ওই যে ঠেলা কোথায় বসে আছে দেখো, চেয়ারে চেয়ারে। আপনি তো বললেন তখন ফাঁকে বসতে এই সোনালির ফাঁকে বাঁচতে পারলাম? বললেন তো মেয়েদের ফাঁকে বসতে এই হারামজাদা, হ্যাঁ এই বস। এই রিয়া, যে পড়াশোনা মুখস্থ হয়েছে বলো দেখি। বলবো? হ্যাঁ, এ ফেলা শোন, আর একবার বল না, ভুলে গেছি। তোকেও ডিমডি খাওয়াবো, তোকে ভালো জিনিস দেবো। ভালো করে পড়াটা বলে দে, ভুলে গেছি। আতা গাছে তুতা পাখি
স্যার বলবো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে আর ভাতারের কথা মনে পড়লে গালে হাত দিয়ে বলো ঠিক বন্ধু আমার দিল বাগিচার দিবানা উড়ে এসে জুড়ে বসে ফুলের মতো খাও না উড়ে এটা কোন পড়া? স্যার আমি হ্যাঁ? পড়িনি ফেলা দিয়েছে তুই ফেলা দিয়েছিস? দিয়েছে বলো রে। সোনালি ওটা দেখি। এই, এই! কি কি মুছে বললি? দিলাম? মুতে দিলাম মুছে দিলাম। জোসনা কি করেছিল আজকুমার না হ্যাঁ, এই, মুখে মুছে দিলাম না, দরবারে মুছে দিলাম। রক্ত, রক্ত নয় রক্ত। এই বলো দেখি, পড়া বলো। চালের ওপরে কদুর ঠুসি ভাতার ধরি আপন খুশি। এই, পায়েল পড়া বলো দেখি। এবিসিডি আর স্কুলের নতুন মাস্টার আমার ভাতা। হলো রে লাল বাবু, আমার হিয়া এ কি সব উল্টা পাল্টা পড়া শুনছি? হ্যাঁ, এই বর্ষা বলো দেখি। আনো গরু ঝুড়ো গাড়ি কালকে যাব ভাতার বাড়ি। ভাতারের বাড়ি। এই লেলা, তোর হাতে কি রে? এ তো হাতে কিছুই নেই। আর সব এই মুখে তোর কি বেরোচ্ছে রে? ও ঠান্ডার জন্যে? আমি জানি। আরে লেলা বিড়ে খায় না, আমি ভালো করে জানি। কি ব্যাপার? লেলা, এ তো সন্দেহ হচ্ছে আমার। কাউরের মুখে ধোঁয়া বেরোচ্ছে না, তোমাকে ধোঁয়া বেরোচ্ছে। হাত দেখি, একটা পা ফাঁক করে দেখি। এই হারামজাদা! এটা কি রে? এই ফুচকে ছুরি মনে হয় গুঁজি দিতে জানে। এই ছুরি তো আমার বিড়ি গুঁজি দিলি, বিড়ি খাইতে হয় না। এই আবার বিড়ি খাচ্ছে, মরবো করে। এই শোন, এই উল্টা পাল্টা পড়া কেন দিয়েছিস? আর যা পড়া দিয়েছিস সব তো ভাতার নিয়ে রে। হ্যাঁ, কেন বলেছিস? কেন দিয়েছি জানেন মাস্টার? কেন? মশাই? এই ছুরিরা আপনি যখন টিফিন দিয়ে চলে গেলেন, হ্যাঁ। এই ছুরিরা ওই ছুঁড়াদের হাতে চোখ মারামারি করছিল। কারা? এই ছুরিরা ওরা চোখ মারছে, মিথ্যা কথা মিথ্যা। তোর মুখে পা হয়ে দেবো। এরা চোখ মারছে আর এরা ঢিল্লা মারছে। দিয়ে বলছে চো বাঁশ বাগান যাই, কেউ বলছে চো কেনেল পাড় যাই। তা আমি তো লেখাপড়া জানি না, হ্যাঁ। তাই এই উল্টো পাল্টা পড়া দিয়ে আপনার ছাত্রীর আমি কোনো রকম স্কুলে আটকে রেখেছি মাস্টার মশাই। যদি ভুল হয় তাহলে আমাকে লাত্তি পুঁতে ফেলেন। তোকে লাত্তি পুঁতে ফেলবো? হ্যাঁ, শোন, অনেক পড়া হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি তোকে দুটো প্রশ্ন করবো। পায়খানা ফিরবো। পায়খানা করবো মানে? হাই বুক। দুটো প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি যে দিতে পারবে আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, আগে উত্তর দিবি। ঘর যাবো। ধ্যাৎ। আমি দুটো প্রশ্ন করবো, যে উত্তর দেবে হ্যাঁ। আমি ঘোষণা করবো সে হবে স্কুলের মধ্যে আমার ছাত্রীরা সেরা ছাত্র। ওই দেখেন এই ছাত্রীরা চলে যাচ্ছে, ওই দেখেন ওই দেখেন, ওই দেখেন। আরে যাবে না, খিচুড়ি খেয়ে তবেই যাবে, ঠিক আছে? তুমি খিচুড়ি খেতে এসো চাইছো, এবার তোমার খিচুড়ি। এই হ্যাঁ, ধর একটা বর্ধমান থেকে ইলেকট্রিক ট্রেন আসছে, হ্যাঁ আসবে। আসানসোল যাবে। কবে যাবে? ধর যাচ্ছে, কখন? ধরে এখনই যাচ্ছে। হ্যাঁ গেল। তাহলে বর্ধমান থেকে ইলেকট্রিক ট্রেন যাচ্ছে আসানসোল, হ্যাঁ। তাহলে সেই ট্রেনের ধোঁয়াটা কোন দিকে যাবে? ওই যে ও কি রে? জানে, ও জানে। এই তুই জানিস? ও জানে না, তুই বল। এই ছুরিটা জানে, এই ছুরিটা জানে। এই সোনালি জানিস? হ্যাঁ, বল দেখি। লেলার বাড়ি আমার বাড়ির মধ্যে। এ তো মায়ের ঘরে ঢুকে যায়। শালা চামচিকির বাচ্চা। এটা কেউ পারবে, তুই পারবি? পারবো। বল দেখি। আচ্ছা মাস্টার মশাই,
আপনি তো প্রশ্নটা করলেন, হ্যাঁ আমি ধরেন উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা তাহলে আপনাকে প্রশ্ন একটা করবো, তুই আমাকে প্রশ্ন করবি? যদি কিছু মনে না করে। হ্যাঁ বল দেখি। আচ্ছা আপনাদের বাড়িতে মুরগি আছে মুরগি? হ্যাঁ মুরগি তো আছে, কটা? 5টা আছে। আচ্ছা কটা মোরগ আর কটা মুরগি? আরে 2টো মোরগ 5টা মুরগি। আচ্ছা মুরগি গুনায় ডিম দেয়? হ্যাঁ একটা করে ডিম দেয়। কটা মুরগি কটা দেয়? 5টা মুরগি 5টা ডিম দেয় প্রতিদিন, একটা করে দেয়। একটা করে দেয়। আচ্ছা মোরগ গুনায় কটা করে দেয়? এই জন্য তুমি অশিক্ষিত, একবারে মূর্খ। আরে হারামজাদা, মোরগে ডিম দেয় না, মুরগি ডিম দেয়। কি গো মোরগে ডিম দেয় না? এই আমি বলছি মোরগে ডিম দেয়। আমি বলছি মোরগে ডিম দেয় না। আপনারা বলেন মোরগে ডিম দেয় না। আমি বলছি দেয় না। আমি বলছি দেয়। আমি বলছি দেয় না। দাঁড়ান মাস্টার মশাই, আপনি এই মাত্র বললেন কি? একটা ইলেকট্রিক ট্রেন কারেন্টের সাহায্যে চলছে, হ্যাঁ তা সেই কারেন্টের ট্রেনের যদি ধোঁয়া হয় তা আপনার মোরগের কেন ডিম হবে না নাকি? ঠিকই বলেছিস, কারেন্টের সাহায্যে চলে ধোঁয়া হয় না, না। আর মোরগে ডিমও পারে না। ভেরি গুড ভেরি গুড। তোর মায়ের এই কি রে তোর মায়ের? তোর বুইনা এই কি ওর মায়ের কি বোনের? ওর মায়ের গু। ভেরি গুড। আবার আপনি মুখ খারাপ করছেন। ভেরি গুড মানে ভালো, বললেন কি বল? ভেরি গুড। মাকুম বিস্কুট। এটা কি হলো? এই যে বললেন ভেরি গুড, তাই তো বললাম মাকুম বিস্কুট। আরে ভেরি গুড মানে ভালো, আর আর গুড মানে ভালো, আর ভেরি গুড মানে আরো ভালো। আর দুবার বল। হ্যাঁ শোন, তাহলে লাস্ট প্রশ্ন হচ্ছে, করেন। একটা গাড়ি, একটা গাড়ি, 4টা ড্রাইভার, 4টা ড্রাইভার, 8টা চাকা, চাকা। আর সেই গাড়িতে আছে একটাই প্যাসেঞ্জার। হ্যাঁ হ্যাঁ। সেই গাড়ি কখন কোন সময় কোন রাস্তা দিয়ে চলে? ওই কটা ছুরি জানে? ওই কটা ছুরি তো? এই বর্ষা জানো? এটা কেউ জানে না। বর্ষা কোনো হয়নি, তা পুকুর বুঝাই হবে কি করে? ওই পুকুর কেটে থুই দিতে। আরে নামটা বর্ষা। ওর নাম বর্ষা। হ্যাঁ। তুই জানিস না? দিনাজপুর মালদার মেয়েরা কিছু জানে না, ঠিক আছে? ওই ছাগল চড়া। এই ছুরি জানে? ও বাবা রে। ও আমি তো মাপনেও জানে। তুই বলতে পারবি? সিনেমা না সিনেমা। এই হ্যাঁ এবার হয়েছে, তোমার হয়েছে, এবার মলম দিয়েছে এবার। পারবো মাস্টার মশাই? তা বল দেখি। আচ্ছা আমি যদি বলতে পারি তাহলে কি দিবেন? আমি ঘোষণা করব, হ্যাঁ। স্কুলের মধ্যে তুই এবার সেরা ছাত্র, বেশ তাই। আর একদিক থেকে সবার কান মুলে দিবি। তাইলে ওটা ভালো পারবো। একটা গাড়ি, 8টা চাকা, 4টা ড্রাইভার। হ্যাঁ সেই গাড়িতে থেকে একটাই প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার কখন কোন সময় কোন রাস্তায় যায় তাই বললেন তো? হ্যাঁ সেই গাড়িটা সেটা কোন গাড়ি জানেন মাস্টার মশাই? কোন গাড়ি? সেটা ট্রেন লয়, বাস লয়, মারুতি লয়, টাটা সুয়ুরও লয়। টাটা সুইরু কি রে? টাটা সুমো? ওই হলো। সেটা কোন গাড়ি জানেন? আরে কোন গাড়ি? এই গাড়িগুলো সব একটা করে ড্রাইভার থাকে। আমি একটা গাড়ি দেখেছি 4টা ড্রাইভার। কি গাড়ি? সেটা হচ্ছে খাট। 4 কোনায় 4টা মানুষে ধরে নিয়ে যায়, সেই 4টা হচ্ছে ড্রাইভার। হ্যাঁ। আর 2টো করে পা হলে কটা হয়? 8টা। সেই 8টা হচ্ছে চাকা। আর প্যাসেঞ্জারটাকে জানেন? কি? বলতে পারেন একটা মৃত লাশ। আর কখন কোন সময় কোন রাস্তায় যায় তাহলে শুনেলেন। কোন রাস্তায়? যদি হিন্দুর মৃত হয় সে যায় মহা শ্মশান ঘাট, আর মুসলমানের মুর্দা যদি হয় সে যায় পবিত্র গোরস্থান। সেটা এই রাস্তায় যায় মাস্টার মশাই, এটা অন্য রাস্তায় যায়। তার আগে বলতো, ধর একটা হিন্দু ছেলে মারা গেছে, আমি ঘর যাবো। কথা শোন আগে। একটা হিন্দু ছেলে মারা গেছে, কখন বললো? ধর এখনই মারা গেল, মারা গেল, তাকে খাটে করে শ্মশানে নিয়ে যাবে। যাবে। তাহলে শ্মশানে যাওয়ার সময় কি বলতে বলতে যায়? তাহলে সকলে মিলে শুনেন, আমার তাহলে তাল মিলে সবাই বলবা। হিন্দুর মুর্দাকে যখন নিয়ে যায়, হিন্দুর মুর্দাকে যখন গোসল করে নিয়ে যায়, খোল আর করতাল বাজাতে বাজাতে নিয়ে যায়। কি বলে? বলো হরি, বলো হরি, এই বলতে বলতে নিয়ে যায় মাস্টার মশাই। আর একটা মুসলমান ছেলে যদি মারা যায়, হ্যাঁ তাকে গোসল করে কবরস্থানে যায়। যাই। তাহলে যাওয়ার সময় কি বলতে বলতে কবরস্থানে যায়? কি বলতে বলতে নিয়ে যাই গো? মুসলমান নাই এখানে? নাই? আছে। অনেক আছে, তোমরা বুঝতে পারছো না, তাই জানে না। মুসলমানের মুর্দাকে যদি গোরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, একটা কলমা পড়তে পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। কি কলমা? সেই কলমাটা মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করবে, সেই কলমাটা যদি একবেলা না পড়ে মৃত্যু হয়, সে কোনোদিন জান্নাতবাসী হতে পারে না। হ্যাঁ। সেই কলমাটা হচ্ছে যখন নিয়ে যায়, সকলে মিলে ঘাড়ে করে লাস্টে আগে নিয়ে যায়, আর পিছনে সবাই কলমা পড়তে পড়তে যায়। শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই কলমা পড়তে পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। তার আগে বলতো, আবার তো কবরস্থানে নিয়ে যায়, যায়, তাকে কবর দেয়। দেয়। তাহলে মাটি দেওয়ার সময় কি দোয়া বলে আমার বল দেখি? অনুরোধ
আপনারা মনে কিছু করবেন না। মুসলমানের সন্তানের যখন বয়স 12 বছর পূর্ণ হয়ে যাবে, যে কোনো মুর্দাকে যদি বিসমিল্লাহ বলে মাটি দেয়, সেই মুর্দার বুকে মাটিটা 20 মুন ভারী হয়ে চেপে যায়। তাই অনুরোধ, মুসলমানের সন্তান নিশ্চয় আছেন, কেউ বিসমিল্লাহ বলে মাটি দেবেন না। আমার কাছে শিখতে বলছেন, আমি মৌলানা মৌলবীদের কাছে, মা বাবার কাছে শিখে নিতে বলছি। যখন মুসলমানের মুর্দাকে মাটি দিতে যাওয়া হয়, এক খাবার যখন মাটি নেয়, তখন কি কল দোয়াটা পড়ে জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতো। বাহ বাহ, সুন্দর হয়েছে। কান মুলে দাও, তাহলে আজ থেকে জানলাম তুই স্কুলের মধ্যে তুই আমার সেরা ছাত্র। কান মুলে দাও। একদিক থেকে সবার কান মুলে দে, এখান থেকে শুরু কর। ওরে ধরতে গেলে ব্যথা করে, জোরে জোরে টাটাই, মলমে লাগাইয়া দিল ফাটাই। ওরে মলমে লাগাইয়া দিল ফাটাই, ডাকার বেটা মলমে লাগাইয়া। ফাঁক ফাঁক ইয়ার মূল্য না, কেন কি হয়েছে? এ দিবা বলছে, কি দেবে রে? কি দিবি? লেবু এদিক থেকে কানমল। ওরে সিকি বন্ধু আমার দিল বাগিচার দিবানা, ওরে সিকি বন্ধু আমার দিল বাগিচার দিবানা। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাওয়া, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাওয়া। এই, তুই আমার কান মুললি কেন? কে মূল্য? তুই আমার কানটা মুললি কেন? মাস্টার মশাই আপনার তো ভুল হয়েছে। আপনারও তো চুল আছে, বলো তো খালা। এই, চুল না ভুল। আপনি বলেছেন সবারই কান বলে দেবেন, আপনাকেও তো কান বলে দিয়েছে, আপনি তো বলেননি। আপনি তো বললেন না আমাকে বাদ দিয়ে দিতে, তাই বেটা ছেলে জাত পাঁকাল মাছের জাত, ওই ফাঁক পেয়েছে শটাঙ্কু ঢুকে গেছে। এদিকে আয়, এদিকে আয়। সত্যি আজ থেকে জানলাম তোর অনেক বুদ্ধি। হ্যাঁ, তাও তোকে যে বুদ্ধি পেয়েছে দিয়েছে। বুদ্ধি আবার বিক্রি করা হয় না? না, সত্যি তোর বুদ্ধি আছে। শোন, তাহলে আজ থেকে ঘোষণা করলাম তুই আমার সেরা ছাত্র। তাই আজকের মতো স্কুল আমি ছুটি দিলাম, ঠিক আছে? বুঝলো না ওকে। আগামীকাল আবার তুই সকাল সকাল আসবি, ঠিক আছে? তাহলে চললাম।